হযরত মাওলানা বুজুর্গ আব্দুল কাদের সাহেব আপনাকে স্মরণ করতেছি, আপনি যেখানেই থাকেন ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত হাজির হন। হে আল্লাহ তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما هو العلي العظيم. بسم الله الله. بسم الله الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন? আব্দুল কাদের সাহেব আসছি। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো এই বলছে হুজুর, এটা পাওনা টাকা আদায়ের ব্যবস্থা দিতে হবে। তারা দুইজন একসাথে ব্যবসা করতো। তো ব্যবসা করতে যেয়ে একজন ব্যাংক থেকে লোন উঠাইছে, ওটায় তারে টাকা দিছে, কিন্তু পরবর্তীতে সে তার টাকা আর ফেরত দিতেছে না। 17,20,000 টাকা। এখন টাকাটা যদি ফেরত দেয় সেক্ষেত্রে তার জন্য খুব ভালো হয়, তা না হইলে সে ব্যাংকের থেকে লোন উঠাইছে, তো এটার দিতেছে তারে ব্যাংকের থেকে লোন ওঠানোতে এটা সুদ দেওয়া লাগতেছে। বুঝতে পারছেন হুজুর? জি হুজুর। তো তার খুব কষ্ট হইতেছে। আপনি একটু ব্যবস্থা দিবেন যাতে টাকাটা দ্রুত ইনশাআল্লাহ ফেরত দেয়। তো যে ভাই টাকাটা দিছে তার নাম নজরুল হোসেন, বাবা মৃত আব্দুল কাদের খান, ঠিকানা মিরপুর চিড়িয়াখানা রোড, কমার্স কলেজ। আর টাকাটা নিছে শাহিনুল ইসলাম শাহিন। তার বাবা মৃত আহসানুল্লাহ, ঠিকানা ঢাকা বনশ্রী রামপুরা। দেখেন তো হুজুর। হুজুর জি, কাজটা করতে সময় লাগবে হুজুর। যেরকম সময় লাগতে পারে হুজুর। 41 দিন সময় লাগবে হুজুর। টাকাটা কি দিবে? সে ফেরত দিবে? সবটা টাকা ফেরত দিবে? সবটা দিবে না হুজুর। কিরকম দিবে ফেরত? 4 ভাগের 3 ভাগ দিবে, 1 ভাগ দিবে না হুজুর। 3 ভাগ দিবে? জি হুজুর। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, 3 ভাগ দিলে তো ভালো। তাহলে হুজুর আপনি ব্যবস্থা দিয়ে দিন। ওনার নাম নজরুল হোসেন, বাবা মৃত আবুল কায়ের। আর যে টাকাটা দিয়েছে তার নাম শাহিনুল ইসলাম শাহিন, বাবা মৃত আহসানুল্লাহ। দুইজনের ঠিকানা, একজনের ঠিকানা মিরপুর চিড়িয়াখানা, আর একজনের ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী। জি হুজুর, ব্যবস্থা দেওয়া হয়েছে, লোক দিয়ে দিচ্ছে হুজুর। মোয়াক্কেল দিছেন? জি, মোয়াক্কেল দেওয়া হয়েছে। তো এটা সে কিভাবে টাকাটা দিবে হুজুর? সে তাকে তার কাছে যাওয়ার জন্য বলবে। মানে সে তারে ফোন দিয়ে ডাকবে? জি জি, ফোন দিয়ে ডাকবে, বলবে টাকাটা নিয়ে যাও আমার কাছ থেকে। সে নিজে থেকে বলবে। সে নিজে তারে ডাকে টাকাটা দিবে নাকি জি, জি। হুজুর? আচ্ছা হুজুর, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো কাজটা তো খেয়াল রাখতে হবে, 41 দিন যেহেতু লাগবে, জি হুজুর, কাজটা খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে চালাইতে হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, এখন আরেকটা হাজিরা দেখিয়ে দেন।
তাদের চালানি কোনো সমস্যা আছে কিনা, কিংবা আলগা কোনো সমস্যা, না ডাক্তারি সমস্যা, একটু ভালোভাবে দেখবেন। ওনার নাম লাইলি মা রাবিয়া, বাবা লিয়াকত আলী, ঠিকানা জেলা মুন্সিগঞ্জ, থানা সিরাজদিগান, গ্রাম কাশমল গ্রাম। দেখেন তো লাইলি, তার উপর কোনো চালানি সমস্যা আছে কিনা, এবং তার মেয়ে সাদিয়া। আগে লাইলিটাই দেখেন। জি হুজুর, তারপর 123 জন জিন চালান করা আছে হুজুর। সে বলতেছে আজকে 20 বছর ধরে অসুস্থ, তার হয়, তার হাত পা মাঝে মাঝে বরফের মতো হয়ে যায়। এই জিনগুলো করে হুজুর। তারে কি জানি একটা আয়সা ধরে, সে কথাবার্তা বলতে পারে না। তো এটা কি আলগা জিন না চালান জিন? চালান জিন এটা। চালান জিন। জি হুজুর, এগুলো চালান জিন। 120 জন কিভাবে পাঠানো হয়েছে? 123 জন হুজুর তারা। 123 জন। জি হুজুর, 8টা তাবিজ আছে হুজুর, জি 6টা নকশা আছে, জি। 4টা পুতুল আছে, এগুলোর মাধ্যমে পাঠানো হয়েছে হুজুর। মোট কথা হচ্ছে তার ক্ষতি করা হয়েছে। জি জি হুজুর, ক্ষতি করা হয়েছে। কে বা কারা করলো ক্ষতি হুজুর? সূত্র আমি পেরে করছি হুজুর, সূত্রপক্ষ। আশেপাশের লোকজনই? জি হুজুর। এবং তার যে মেয়ে আছে সাদিয়া, তার উপর কোনো কিছু করা আছে? এদের পুরো ফ্যামিলির উপর হুজুর চালান দেওয়া আছে। ফুল ফ্যামিলির উপর চালান দেওয়া? ফুল ফ্যামিলির উপর আহ, যতজন সদস্য আছে বুঝতে সবার পারছি উপর হুজুর, চালান বুঝতে দেওয়া পারছি। আছে। আচ্ছা হুজুর, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা, তো আরেকটা কাজ করে দে হুজুর, চলে যাবেন। ওনার নাম বাইজিদ মিয়া, বাবা আনোয়ার মিয়া, ঠিকানা বাড়ি রসুলপুর, বর্তমানে বিদেশ আছে মালয়েশিয়া। তার চালান জিনের সমস্যা, দেখেন তো হুজুর। বাইজিদ মিয়া, বাবা আনোয়ার মিয়া, বর্তমানে আছে মালয়েশিয়া। জি হুজুর, তাকে ওখান থেকে আনার জন্য চালান করা হয়েছে হুজুর। হ্যাঁ, যা যা 200 চালান, দিন চালান আছে। চালান আছে এগুলা কাটেন হুজুর। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণতীয় পাহারাদার যারা আছেন, সাহায্যকারী, আপনারা যান ওখানে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখেন হুজুর, একটা বাহিনী যাবে ইনশাআল্লাহ। জি হুজুর। তো ওনাদের দিয়া কাজটা শেষ করেন। হুজুর, জি। তাবিজ আছে, হ্যাঁ তাবিজ আছে, নকশা আছে খারাপ জায়গায়, যারা গেছে তারা এগুলো উঠায় নষ্ট করে দিবে হুজুর। হ্যাঁ, আপনি একটু কাইটা দেন, শরীরে কোনো বান টন থাকলে, জাদু থাকলে, আর রক্তের ভিতরে কেউ থাকলে এগুলো করেন। আপনি কাজ করে দেন হুজুর। এই কাজটা করলে আপনারা বেঁধে দিব। একটা সর্দার হুজুর, এটা বেশি ক্ষতি করে, এটারে রক্তের ভেতরে ছিল এটা। এটারে সিমং সিং এর কাছে দিয়ে দিন। সিমং সিং, এটা বন্দি করো। বান জাদু খাইতে দেন, আর তারে চালান দিয়ে দেশে আনতে চাইতেছে। সে যদি দেশে না আসে, এ ধরনের একটা তদবির করে দেন। কারণ অনেক টাকা ঋণ করে গেছে দেশের বাইরে। এখন যদি দেশে চলে আসে তাহলে তো ঝামেলা, এই ঋণগুলো খেয়ে দিবে। হুজুর, জি। এই ব্যবস্থাটা 2 দিন পরে দিতে হবে। দেশে না আসার জন্য? জি জি, 2 দিন পরে দিতে হবে। যে সমস্যাগুলো আছে এটা এখন কাইটা দিছেন না, জি। আরো 2 দিন দেখতে হবে, দেখার পরে ব্যবস্থা দিতে হবে। আচ্ছা হুজুর, তো এখন তাবিজ টুবিজ ওঠানো হয়েছে? জি, তারা নষ্ট করতেছে। নষ্ট করতেছে লোক? বান ছিল, বান কাইটা দিছি, জাদু ছিল, এগুলো আমি নষ্ট করে দিছি। আর সর্দারটা ধরছে? জি আর লোক টোক যেগুলো আছে এগুলো তারা ধরতেছে জি নাকি? হুজুর, তারা ধরতেছে। আচ্ছা হুজুর, তো চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।